আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق وأصلح بالهم ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم كذلك يضرب الله للناس أمثالهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে মাজিদ থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমের ধারাবাহিক তাফসীরে যেই সূরা থেকে আমাদের তাফসীর চলতেছিল সেই সূরাটির নাম ছিল সূরা আল আহকাফ। সূরা আল আহকাফ আমাদের গত তাফসীরে শেষ হয়েছে। আমাদের পরিপূর্ণ কোরআনে কারিমের তাফসীরে আর 4টি সূরা বাকি আছে। এই 4টি সূরা শেষ হলে আমাদের পরিপূর্ণ কোরআনে কারিমের প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কোরআনে কারিমের একবার তাফসীর শেষ হবে ইনশাআল্লাহ। এরপরে আমরা যে সূরাটির তাফসীর করব এই সূরাটির নাম হলো সূরা মুহাম্মদ। এই সূরাটির নাম হলো সূরা মুহাম্মদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের 114টি সূরার মধ্যে অনেকগুলো সূরার নাম আম্বিয়া আলাইহিমুস সালামের নামে নামকরণ করেছেন। এই পৃথিবীতে আম্বিয়া আলাইহিমুস সালামের সংখ্যা কত? 1,24,000, মতান্তরে 2,24,000। আমরা ইতিপূর্বে এই বিষয়টি আলোচনা করেছিলাম যে মানুষের বা ইসলামী শরীয়তের বা কোরআন সুন্নাহর যে কোনো বিষয়ে কোনো মতান্তর হলে, একতলাফ হয় কখন? যখন কোনো বিষয়ে সরাসরি নির্দেশনা থাকে না, তখন সেখানে মতান্তর হয়। সরাসরি যে বিষয়ে নির্দেশনা থাকে সেই বিষয়ে কোনোদিন মতান্তর হয় না।
যেমন ধরেন নামাজ কয় ওয়াক্ত, সালাত কয় ওয়াক্ত? এখানে কি মতান্তরে 6 ওয়াক্ত আছে? যে 5 ওয়াক্ত, মতান্তরে 7 ওয়াক্ত, এরকম আছে? কেন নাই এখানে? এই ব্যাপারে স্পষ্ট কোরআনে কারিমের আয়াত এবং অসংখ্য মুতাওয়াতির সহিহ হাদিস বিদ্যমান। সুতরাং এখানে আর মতান্তরের কোনো সুযোগ নাই। এইরকম যে বিষয়গুলো রমজান মাসে সিয়াম ফরজ, মতান্তরে শাওয়াল মাসেও ফরজ, এরকম আছে? নাই। এরকম অসংখ্য বিষয় ইসলামের যেগুলো সরাসরি কোরআনে কারিমের আয়াত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এগুলাতে কোনো মতান্তর নাই। যেই বিষয়গুলাতে স্পষ্ট নাই, যেমন ধরেন মেরাজ, মেরাজ কয় তারিখে হয়েছে এটা নিয়ে মতান্তর আছে। কেউ বলতেছে যে রজব মাসে হয়েছে, কেউ বলতেছে যে মেরাজ রমজান মাসে হয়েছে, কেউ বলতেছেন যে মুহররম মাসে হয়েছে, কেউ বলতেছেন যে শাওয়াল মাসে হয়েছে। এত মতান্তর কেন? মতান্তরের কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো হাদিসে বলেন নাই যে মেরাজ অমুক মাসে হয়েছে। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিতেন অমুক মাসের এত তারিখে আমার মেরাজ হয়েছে, তখন আর এখানে মতান্তরের সুযোগ ছিল না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন বলেন নাই, বা সাহাবায়ে কেরামও জিজ্ঞাসা করেন নাই যে কোন তারিখে আপনার মেরাজটা হয়েছে। তো বলে আমরা এখন সবে মেরাজ পালন করার জন্য এত পাগল হয়ে যাই, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন না কেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তাদের মাথায় কোনোদিন আসে নাই যে সবে মেরাজ পালন করতে হয়। সবে মেরাজ পালন করতে হয়, এই পালন করার বিষয়টা তাদের মাথায় কোনোদিন আসে নাই। এই জন্য সাহাবায়ে কেরাম কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন নাই যে সবে মেরাজটা কোন দিন হয়েছে, আমরা একটু ওই রাত্রে নফল নামাজ পড়বো, ইবাদত বন্দেগী করবো, আমাদেরকে একটু তারিখটা জানাই দেন। এই প্রশ্নটাই তারা করেন নাই। এই জন্য এখানে অসংখ্য মতান্তর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কয় তারিখে, এটা নিয়ে অসংখ্য মতান্তর। কেন মতান্তর? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন নাই যে আমার জন্মটা অত তারিখে। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন যে আমি রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করছি, তাহলে এখানে মতান্তরের কোনো সুযোগ ছিল না। এখন সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে কোনোদিন জিজ্ঞাসা করলেন না যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্ম তারিখটা কোন দিন, আমরা একটু সেদিন বার্থডে পালন করব, আমরা একটা বড় কেক আনি, মোমবাতি জ্বালাই, আরও যা যা করার আমরা একটু করতে চাই, বা আমরা কিছু করব না, আপনার জন্য একটু দোয়া করবো, দোয়ার অনুষ্ঠান করবো। এই প্রশ্নটাও সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে কোনোদিন করেন নাই। এই জন্য এগুলাতে মতান্তর। এরকম অসংখ্য বিষয় আছে। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্বিয়া আলাইহিমুস সালামের সংখ্যা, নবী রাসূলের সংখ্যা, এটা কি ইমানি বিষয় নাকি সাধারণ বিষয়? এটা একটা ইমানের মতো গুরুত্বপূর্ণ বিষয়। ইমানের আরকান কয়টি? আরকানুল ইমান 6টি। 6টির মধ্যে চতুর্থ যে আরকানুল ইমানটা, সেটা হলো আল ইমান বির রসুল, আল্লাহ রসুলদের প্রতি ইমান, আম্বিয়া আলাইহিমুস সালামের প্রতি ইমান। তাহলে ইমানের একটি বিষয়, এটা কিন্তু যে সেই বিষয় না। আর ইমানি বিষয়ের ব্যাপারে মূলনীতি হলো ইমানের যে কোনো বিষয় সরাসরি স্পষ্ট কোরআনে কারিমের আয়াত থাকতে হবে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহি, একেবারে সহি স্পষ্ট হাদিস থাকতে হবে। সেটাই ইমানি বিষয় হয়। যেটা কারো ব্যাখ্যা, মানে একটা আয়াত আছে, আয়াতে স্পষ্ট এটা বলা নাই, আরেকজন এটা ব্যাখ্যা করে দিলেন, সেটা ইবনে আব্বাস মতো সাহাবী হন বা আরও বড় সাহাবী হন, যিনি হন, কারো ব্যাখ্যা ইমানি বিষয় হয় না, আকীদার বিষয় হয় না। আবার কোনো দুর্বল হাদিস, সেটাও ইমানি বিষয় হয় না। তাহলে আম্বিয়া আলাইহিমুস সালামের সংখ্যা কত, এটা কোরআনে কারিমের প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো আয়াত নাজিল করলেন, কোনো আয়াতে আল্লাহ পাক বলেন নাই যে আমি পৃথিবীতে এতজন নবী রাসূল পাঠাইছি। এই কথা আল্লাহ পাক, এই সংখ্যাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো সহি হাদিস আছে, কোনো হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী রাসূলদের সংখ্যা আমাদেরকে জানান নাই। তো বলে না জানালে 1,20,000 মতান্তরে, 1,24,000 মতান্তরে 2,24,000 আসলো কোথা থেকে?
সহিহ ইবনে হিব্বান নামক একটি হাদিসের গ্রন্থ আছে। এই হাদিসের গ্রন্থে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আছে। ওই হাদিসের মধ্যে আবু যর গিফারি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী রাসূলদের সংখ্যা কত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীদের সংখ্যা 1,24,000, রাসূলদের সংখ্যা 313 জন। এই হাদিসটা দয়ীফ হাদিস, দুর্বল হাদিস। এখান থেকে 1,24,000-এর দলিল হলো এই হাদিসটা, কিন্তু হাদিসটা দুর্বল হাদিস। সুতরাং দুর্বল হাদিস দিয়ে ঈমানী বিষয় বিশ্বাস স্থাপন করা যাবে না। আর 2,24,000-এর বিষয়টা হলো সম্পূর্ণ জাল হাদিস। 2,24,000 এটা কোনো হাদিসের গ্রন্থেই আসে নাই। মানে 1,24,000 তো একটা হাদিসের গ্রন্থে আসছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে আসছে, এবং আসার পরে মুহাদ্দিসিনে কেরাম গবেষণা করে বলছেন যে এই হাদিসটা দুর্বল হাদিস, দয়ীফ হাদিস। কিন্তু 2,24,000-টা কোনো হাদিসের কিতাবেই আসে নাই। এটা ইসরায়েলি রাওয়ায়াতের মধ্যে আছে, ইহুদিদের বিভিন্ন জায়গায় আছে 2,24,000। তো ওইটা আমাদের মধ্যে এসে 1,24,000, 1 লাফ মেরে আবার 1 লাখ বাড়াই দিয়ে 2,24,000। সুতরাং এই বিষয়টা ঈমানী বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। খেয়াল রাখতে হবে যে নবী রাসূলদের কোনো সংখ্যা নির্দিষ্ট নেই। আল্লাহ পাক অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের 24 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। এমন কোনো উম্মাহ, এমন কোনো জাতি পৃথিবীতে ছিল না যে জাতির কাছে আমি নবী রাসূল পাঠাইনি। সুবহানাল্লাহ। তাহলে অসংখ্য নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন। আবার ওই নবী রাসূলদের মধ্য থেকে আল্লাহ পাক কিছু কিছু নবী রাসূলের বর্ণনা আমাদেরকে দিয়েছেন, কিছু কিছু নবী রাসূলের বর্ণনা আমাদেরকে দেন নাই। আল্লাহ পাক বলে দিয়েছেন, মিনহুম মান কাসাসনা আলাইক ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইক। ওই নবী রাসূলদের মধ্য থেকে কিছু নবী রাসূলের ঘটনা, কথাবার্তা আপনার কাছে বর্ণনা করেছি, কিছু নবী রাসূলের ঘটনা আপনার কাছে বর্ণনা করিনি। তাহলে আম্বিয়া আলাইহিমুস সালামের সংখ্যা হলো কত? অসংখ্য, অগণিত। এটা সংখ্যা আমাদের জানা দরকার নাই, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে জানান। কোরআনে কারিমে কতজন নবীর নাম আছে? 25 জন। 25 জন নবীর নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন। আর বাকি নবী রাসূলদের নামও আল্লাহ পাক আমাদেরকে জানান। আচ্ছা, এই 25 জনের মধ্যে ওজাইর কি আল্লাহর নবী কিনা? ওজাইর নবী না। ওজাইরের ব্যাপারে সুনানে আবু দাউদের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আদরি আউজাইরুন নাবিয়্যুন হুয়া আমলা, যে ওজাইর কি নবী ছিলেন কিনা এটা আমি জানি না। সুতরাং ওজাইর কিন্তু ওই 25 জনের অন্তর্ভুক্ত নয়। তারপরে শীস নামক একজন নবীর কথা পাওয়া যায়, যেটা কোরআনে নাই। একটা হাদিসে আছে, কিন্তু হাদিসটি দুর্বল। সুতরাং দুর্বল হাদিসের উপরে ভিত্তি করে শীস আলাইহিস সালাম বা শীস নামে কোনো নবী, এই নবীরও আমরা বিশ্বাস করতে পারি না। অর্থাৎ যেই নবীগুলো, ইউশা ইবনে নুন, তিনি মুসা আলাইহিস সালামের খাদেম ছিলেন। কেউ কেউ বলছেন যে তিনিও নবী, কিন্তু এই ব্যাপারেও কোনো সুস্পষ্ট দলিল নাই। অর্থাৎ 25 জন নবীর নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন। এই 25 জনের মধ্যে আবার অনেক নবী আছেন যাদের ঘটনা আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্যবার বর্ণনা করেছেন। যেমন নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম। আবার কিছু কিছু নবী আছেন এদের নাম আল্লাহ পাক শুধু সংক্ষেপের নামটা জানাইছেন, এদের আর কিছুই জানান নাই। যেমন জুলকিফল আলাইহিস সালাম, আল ইয়াসা আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, এদের ব্যাপারে বিস্তারিত আল্লাহ পাক কিছু জানান নাই। কিছু কিছু নবীর নামে আল্লাহ পাক কোরআনে কারিমের অনেকগুলো সূরার নামকরণ করেছেন। যেমন সূরা ইব্রাহিম, সূরা নূহ, তারপরে সূরা হুদ, সূরা ইউসুফ, তারপরে ইউনুস। এরকম অনেক নবীর নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো সূরার নামকরণ করেছেন। ঠিক একইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেও আল্লাহ পাক একটি সূরা নামকরণ করেছেন। এই সূরাটার নাম হলো সূরা মুহাম্মদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কয়টা? জি, মূল নাম হলো 2টা।
আর সিফাতি অসংখ্য নাম আছে। মূল নাম হলো মুহাম্মদ এবং আহমদ। কোরআনে কারিমে দুইটা নামই এসেছে। কোরআনে কারিমে মুহাম্মদও এসেছে, যেমন সূরা মুহাম্মদ, মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ এসেছে। আবার আহমদও এসেছে। সূরা সফের মধ্যে এসেছে মিন বাদ ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম বলছিলেন যে আমার পরে একজন নবী আসবে যার নাম হবে আহমদ। তাহলে এই দুইটা হলো মূল নাম, মুহাম্মদ এবং আহমদ, আর বাকিগুলো হলো সিফাতি নাম। এই সূরাটি মাদানী সূরা, সূরা মুহাম্মদ, এটি মদিনায় অবতীর্ণ সূরা। এই সূরার বিষয়বস্তু হলো, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনা মুনাওয়ারায় গেলেন, তখন মক্কার মুশরিকেরা এবং মুনাফিকেরা এবং ইহুদিরা সকলে মিলে মদিনা মুনাওয়ারা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে উৎখাত করার জন্য, মদিনা মুনাওয়ারা থেকে বিতাড়িত করার জন্য যখন বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তারা রচনা করতেছিল, ঠিক সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা মুহাম্মদ নাজিল করেন। অর্থাৎ এই সময়টা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এবং ইসলামের জন্য একটি টার্নিং পয়েন্ট, মানে ইসলাম এক অবস্থা থেকে আরেক অবস্থার দিকে পরিবর্তন হচ্ছে, এবং যেই অবস্থার দিকে পরিবর্তন হচ্ছে সেই অবস্থায় মুসলিমদের করণীয় কি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সূরা মুহাম্মদ নাজিল করে মুসলিমদেরকে দিক নির্দেশনা দিলেন যে এই অবস্থায় তোমাদের এই করণীয়। আমরা এর আগে তাফসিরেও বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যেই পরিস্থিতিগুলো এসেছে, ঠিক মুসলিমেরা কিয়ামত পর্যন্ত এই পরিস্থিতিগুলোর যে কোনো একটা পরিস্থিতির মধ্য দিয়েই তাদের জীবন অতিবাহিত হবে। যে কোনো একটা মাক্কি জীবনের 4টা ভাগ বলছি না আমরা, এই 4টা ভাগের যে কোনো একটা ভাগে মুসলিমেরা থাকবে। হয়তো বাংলাদেশের মুসলিম প্রথম ভাগে আছে, আরেক দেশের মুসলিম দ্বিতীয় ভাগে আছে, আরেক দেশের মুসলিম তৃতীয় ভাগে আছে, আরেক দেশে চতুর্থ ভাগে আছে, আরেক দেশে মদিনার প্রথম জীবনে আছে, আরেক দিকে মদিনার মক্কা বিজয়ের পরে আছে। অর্থাৎ সারা দুনিয়া জুড়ে মুসলিমেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির যে কোনো একটি সময়ের মধ্য দিয়ে অতিবাহিত করবে। সুতরাং যেই সময়টার মধ্য দিয়ে যেই দেশের মুসলিমেরা অতিবাহিত করবে, ওই সময়কার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের যে করণীয় যা করতেন, ওই এলাকার মুসলিমেরা তাই করবেন। আল্লাহ পাক ওই শিক্ষাটা দিয়ে দিয়েছেন। তাহলে এই সূরা মুহাম্মদের মধ্যে যে বিষয়টা, সেটা হলো মদিনা হিজরতের শুরুতে প্রথম দিকেই আল্লাহ পাক মুমিনদেরকে দিক নির্দেশনা দিলেন। এই সূরার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সরাসরি এসেছে, বিমা নুজিলা আলা মুহাম্মাদিন। এখান থেকে আল্লাহ পাক মুহাম্মদ, সূরা মুহাম্মদ নামকরণ করেছেন। এরপরে এই সূরাটির মধ্যে আবার মুনাফিকদের প্রসঙ্গেও আল্লাহ পাক কিছু বিষয় তুলে ধরেছেন। কারণ মক্কাতে কিন্তু মুনাফিক ছিল না, মুনাফিকের উৎপত্তি হলো মদিনা। কারণ মক্কাতে তো ইসলাম গ্রহণ করলেই অত্যাচার, নির্যাতন, তো মুনাফিকরা কোন স্বাদে এখানে ইসলাম গ্রহণ করে মার খাবে। কিন্তু মদিনা মুনাওয়ারা যখন ইসলাম একটি ভালো অবস্থানে আসলো, এখন এখানে মুনাফিকরা দেখলো যে এখন ইসলাম গ্রহণ করলে কিছু সুবিধা পাওয়া যাবে, কিছু লাভ পাওয়া যাবে, এখানে কিছু পদ পদবি পাওয়া যেতে পারে। তখন দলে দলে মুনাফিকরা মদিনা মুনাওয়ারায় ইসলাম গ্রহণ করে। এই জন্য আল্লাহ পাক এই সূরা মুহাম্মদের মধ্যে এই মুনাফিকদের সম্পর্কেও কিছু বিষয় আল্লাহ পাক মুমিনদেরকে সতর্ক করে দিয়েছেন। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি শুরু করেছেন কাফেরদের আলোচনা দিয়ে, অর্থাৎ যেই কাফেরেরা ইসলাম এবং মুমিনদের বিরুদ্ধে ষড়যন্ত্র আরম্ভ করেছে, সেই কাফেরদের পরিণতি দিয়ে আল্লাহ পাক এই সূরা মুহাম্মদ শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে যারা প্রতিবন্ধকতা তৈরি করে। এই প্রতিবন্ধকতাটা বিভিন্ন রকমের হতে পারে। হয়তো কাউকে আল্লাহর দিন পালন করতে বাধা দেওয়া,
কাউকে আল্লাহর দ্বীন গ্রহণ করতে বাধা দেওয়া, কাউকে মুসলিমদের কিছু অংশের প্রতি এমনভাবে নির্যাতন করা যাতে অন্যরা এই ইসলামের কাজ করতে, আল্লাহর দ্বীনের কাজ করতে ভয় পায়। এভাবে বিভিন্ন উপায়ে আল্লাহ পাক বলতেছেন যারা কুফরি করে এবং আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে, আদাল্লা আমালাহুম, আদাল্লা আমালাহুম, আল্লাহ পাক তাদের আমল সমূহ নষ্ট করে দিবেন। আদাল্লা আমালাহুম, আল্লাহ পাক তাদের আমল সমূহ, তাদের কার্যক্রম সমূহ আল্লাহ পাক নষ্ট করে দিবেন। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করে। আমলে সালেহ করে, আমলে সালেহ করে মানে সালাত কায়েম করে, যাকাত আদায় করে, সিয়াম পালন করে, হজ্জে বাইতুল্লাহ করে, সদাকা করে, নফল ইবাদত বন্দেগী করে, যত রকমের আমল আছে শরীয়তে, এই আমলে সালেহগুলো করে। ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত কোরআনে কারীমের উপরে তারা ঈমান আনে। এখানে কিন্তু আল্লাহ পাক প্রথমেই ওয়াল্লাযীনা আমানু বলছেন, যারা ঈমান আনে, কিন্তু পরে আবার বিশেষ করে আল্লাহ পাক বলছেন ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা কিছু নাজিল হয়েছে সেগুলোর উপরে যারা ঈমান আনে। তাহলে বোঝা গেল যে কিছু ঈমানদার এমনও থাকে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা কিছু নাজিল হয় সব কিছুর উপরে ঈমান আনে না, এমনি ঈমানদার, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা কিছু নাজিল হয়েছে সব কিছুর উপরে ঈমান আনে না। কিছু কিছু জিনিসের প্রতি ঈমান আনে, আবার কিছু কিছু জিনিসের প্রতি ঈমান আনে না। এই জন্য আল্লাহ পাক এখানে বিশেষ করে দ্বিতীয়বার আবার ওই কথাটা বলছেন, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত বিষয়সমূহের প্রতি ঈমান আনে। ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা কিছু নাজিল হয় এগুলো তো তাদের রবের পক্ষ থেকে সত্যভাবে নাজিলকৃত, এগুলো তো হক, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল হয়েছে এগুলো তাদের রবের পক্ষ থেকে হক হিসাবে নাজিল হয়েছে। কাফফারা আনহুম সাইয়্যাতিহিম, আল্লাহ পাক তাদের সমস্ত গুনাহ খাতাগুলো দূর করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক তাদের ভুল ত্রুটিগুলো, গুনাহগুলোকে আল্লাহ পাক দূর করে দিবেন। ওয়া আসলাহা বালাহুম, এবং আল্লাহ পাক তাদের অবস্থাকে সংশোধন করে দিবেন, অর্থাৎ তারা যে অবস্থার মধ্যে আছে সেখান থেকে তাদের ঈমান তাকওয়ার অবস্থাকে আল্লাহ পাক আরও উন্নত করে দিবেন। যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু ইত্তাবাউল বাতিল, আল্লাহ পাক বলেন এর কারণ হলো এটি, যারা কুফরি করে তারা তো ইত্তাবাউল বাতিল, তারা তো বাতিলকে অনুসরণ করে, বাতিলের ইত্তেবা করে। ওয়া আন্নাল্লাযীনা আমানু ইত্তাবাউল হাক্কা মির রাব্বিহিম, আর যারা ঈমানদার তারা তো তাদের রবের পক্ষ থেকে সত্য হিসাবে নাজিলকৃত যে হক, সেই হকেরই তারা ইত্তেবা করে। সুবহানাল্লাহ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো কাফের সবসময় বাতিলের ইত্তেবা করে, আর মুমিন তাদের রবের পক্ষ থেকে নাজিলকৃত হকের ইত্তেবা করে, হকের অনুসরণ করে। কাযালিকা ইয়াদরিবুল্লাহু লিন-নাসি আমসালাহুম, এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের জন্য তাদের সামনে বিভিন্ন দৃষ্টান্ত আল্লাহ পাক উপস্থাপন করেন, মানুষকে বোঝানোর জন্য মানুষের সামনে আল্লাহ পাক এরকম বিভিন্ন দৃষ্টান্ত আল্লাহ পাক উপস্থাপন করেন। এখন মদিনা মুনাওয়ারা যাওয়ার পরে যখন চতুর্দিক থেকে কুফার মুশরিকদের ষড়যন্ত্র আরম্ভ হলো, এখন মুমিনদের যুদ্ধের প্রস্তুতি নেওয়া দরকার। এতদিন পর্যন্ত কিন্তু মাক্কি জীবনে শুধু অত্যাচার নির্যাতন সহ্য করা হয়েছে, কিন্তু এটার প্রতি উত্তরে কোনো মোকাবেলা করা হয় নাই। আল্লাহ পাক শুধু বলছেন ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা, আল্লাহ পাক শুধু সবরের নির্দেশ দিচ্ছেন, সবর ধরো, সবর ধরো, সবর ধরো। এবার আল্লাহ রাব্বুল আলামিন মদিনা মুনাওয়ারা হিজরতের পরে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন যে এবার আর সবরের সময় নাই,
এখন আক্রমণ হইলে তোমাদেরকে প্রতি উত্তরে আবার আক্রমণ চালাইতে হবে। এবং এর আগে মুমিনেরা সবসময় আল্লাহর কাছে যুদ্ধ করার জন্য, কেতালের জন্য, জেহাদের জন্য তারা দোয়া করত যে আল্লাহ জেহাদের হুকুম, জেহাদের বিধান নাজিল হয় না কেন। এখন যখন জেহাদের হুকুম, জেহাদের বিধান নাজিল হইল, এবার সবাই ভয় পেয়ে গেছে যে হায়রে আমরা হইলাম মানুষ অল্প কয়জন, মাত্র 200-300 মানুষ মদিনার মধ্যে যুদ্ধ করার মতো, আর চতুর্দিকে যে শক্তি, বিশাল শক্তি, এই বিশাল শক্তির সামনে আমরা এই অল্প কয়জন কিভাবে আমরা জিহাদ পরিচালনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা মুহাম্মাদের 4 নম্বর আয়াতে কারিমায় জিহাদের ব্যাপারে নির্দেশ দিলেন। সর্বপ্রথম জিহাদের ব্যাপারে নাজিলকৃত আয়াত। আল্লাহ পাক বললেন, فَإِذَا لَقِيتُمُ الَّذِينَ كَفَرُوا فَضَرْبَ الرِّقَابِ حَتَّى إِذَا أَثْخَنْتُمُوهُمْ فَشُدُّوا الْوَثَاقَ। আল্লাহ পাক বললেন, فَإِذَا لَقِيتُمُ الَّذِينَ كَفَرُوا, যখন তোমরা কাফেরদের সাথে তোমাদের মোলাকাত হবে, কাফেরদের সাথে তোমাদের সাক্ষাৎ হবে। এটা কোন ধরনের মোলাকাত? হ্যাঁ, এটা কি কোলাকুলি? এই মোলাকাত হলো যখন তোমাদের সাথে মুখোমুখি যুদ্ধ হবে, সংঘর্ষ হবে। এরপরেই বদর আসতেছে, এই জন্য আল্লাহ পাক বদরের যুদ্ধের আগেই এই আয়াত নাজিল করে দিচ্ছেন। ফাদরবার রেকাব, প্রথম কাজ হলো তাদেরকে ভালোভাবে মার দিবা। ফাদরবার রেকাব, আল্লাহ পাক বলতেছে প্রথম কাজ হলো মার, প্রথম কাজ হলো ফাদরবার রেকাব। হাত্তা ইজা আসখানতুমুহুম ফাশুদ্দুল ওয়াসাক, এরপরের কাজ হলো বাকিদেরকে ধরে শক্ত করে বেঁধে ফেল। বাকিগুলোকে যুদ্ধবন্দী হিসাবে, মানে প্রথম মারের পরে যেগুলো থাকবে সেগুলাকে যুদ্ধবন্দী হিসাবে শক্ত করে বেঁধে রাখো। ফাইম্মা মান্নাম বাদু ওয়া ইম্মা ফিদা, পরবর্তীতে ইচ্ছা করলে তোমরা তাদের প্রতি অনুগ্রহ করতে পারো, আবার ইচ্ছা করলে তাদেরকে ফিদিয়া নিয়েও তাদেরকে ছেড়ে দিতে পারো। আল্লাহ পাক দুইটা এখতিয়ার দিলেন, যে ইচ্ছা করলে তোমরা যাদেরকে যুদ্ধবন্দী হিসাবে আনবে তাদেরকে ইচ্ছা করলে অনুগ্রহ করে কোনো প্রকার বিনিময় ছাড়া, কোনো প্রকার টাকা পয়সা কিছু ছাড়া এমনিও ছেড়ে দিতে পারো। আবার ইচ্ছা করলে তাদের থেকে কোনো কিছু বিনিময় নিয়ে তাদেরকে তারপরেও ছাড়তে পারো। দুটাই এখতিয়ার। এই জন্য দেখা গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক যুদ্ধে কিছু কিছু কাফের মুশরিককে যুদ্ধবন্দী হিসাবে আসার পরে এমনিতে ছেড়ে দিয়েছেন। আবার কিছু কিছু মুশরিককে, কুফফারকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন প্রকারের টাকা পয়সা অর্থ নিয়ে তারপরে ছেড়ে দিয়েছেন। আবার কিছু কিছু শুধুমাত্র দুই তিনজন যুদ্ধবন্দীকে তাদের অপরাধ এত বেশি গুরুতর ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। তো এখানে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইখতিয়ার দিয়েছেন যে আপনি এই বেঁধে নেওয়ার পরে যুদ্ধবন্দীদেরকে ইচ্ছা করলে ছেড়েও দিতে পারেন, ইচ্ছা করলে আপনি মুক্তিপণ নিতে পারেন। হাত্তা তাদাআল হারবু আওজারাহা, হাত্তা তাদাআল হারবু আওজারাহা, যখন যুদ্ধের সকল কার্যক্রম শেষ হয়ে যাবে তারপরে। যালিক, আর বিষয়টা এরকমই হবে। ওয়ালাউ ইয়াশাউল্লাহু লানতাসারা মিনহুম, এখন কেউ মনে করতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাফেররা যখন আমাদের সামনে মোকাবেলা করতে আসবে তখন ফেরেশতা 10 জন পাঠাই দিলেই তো হয়, আমাদেরকে এত কষ্ট দেওয়ার দরকার কি? আল্লাহর দ্বীনকে আল্লাহ জমিনে শক্তিশালী করবেন, আল্লাহর দ্বীনকে বিজয়ী করবেন, তো ফেরেশতা 10 জন আসি কাফেরদেরকে মারি একবারে শেষ করে দিলেই তো হয়। আমরা আবার এত কষ্ট করি যুদ্ধের ময়দানে যাওয়ার দরকারটা কি? তা আল্লাহ পাক বলতেছেন ওয়ালাউ ইয়াশাউল্লাহু লানতাসারা মিনহুম, আল্লাহ পাক যদি চাইতেন অবশ্যই তাদেরকে বিজয় করতে পারেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক ইচ্ছা করলে ওই মুমিনদেরকে এমনিতেই বিজয়ী করতে পারেন, যুদ্ধ ছাড়াও বিজয়ী করতে পারেন। ওয়ালাকিন লিয়াবলুয়া বাদাকুম বিবাদিন, কিন্তু আল্লাহ পাক জমিনে কিছু মানুষকে কিছু মানুষ দিয়ে পরীক্ষা করতে চান। আল্লাহু আকবার, মানে শাহাদাতের মর্যাদা এটা দিতে চান।
সবাই তো শাহাদাতের মর্যাদা পাবে না, কারণ শাহাদাতের মর্যাদা অনেক ঊর্ধ্বে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ, আমি চাই ইন্নী আগজু ফি সাবিলিল্লাহ সুম্মা উশহিদু, আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাব, আবার জীবিত হব, আবার যুদ্ধ করব, আবার শহীদ হব, এইভাবে বারবার আমি শহীদ হইতে চাই। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নবুয়তের মর্যাদা, রিসালাতের মর্যাদা দিয়েছেন, তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের মর্যাদা কামনা করতেন। এই জন্য আল্লাহ পাক কবুলও করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শহীদ হয়েছেন, যুদ্ধের ময়দানে শহীদ হন নাই, কিন্তু ঘরে বসে শহীদ। ঘরে বসে শহীদ কেন? ওই যে 20 পানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের মর্যাদাও পাবে। শাহাদাতের মর্যাদা এমন, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহ পাক বলছে যারা আল্লাহর রাস্তায় মারা যায়, যারা শহীদ হয়, তাদেরকে তোমরা মরে গেছে, নিহত হয়েছে এই কথা বলিও না। বাল আহইয়াউন, তারা জীবিত। অন্য আয়াতে আল্লাহ বলছেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তাদের রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। শাহাদাতের মর্যাদা যারা পায় তারা রিজিক প্রাপ্ত হয়। তাদেরকে আল্লাহ পাক মারা যাওয়ার পরেও রিজিক দেন, তাদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতে দেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক বলতেছেন ওয়ালাকিন লিয়াবলুয়া বা'দাকুম বিবাদিন, আল্লাহ পাক চান তোমাদের কিছু মানুষকে কিছু মানুষ দিয়ে পরীক্ষা করবেন। তো সুতরাং কাফেরদের সাথে মোকাবেলা করে তোমাদেরকে আল্লাহ পাক ওই শাহাদাতের মর্যাদাটা তোমাদেরকে দিতে চান। ওয়াল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি ফালান ইউদিল্লা আমালাহুম, রব্বুল আলামিন বলেন যারা আল্লাহর রাস্তায় লড়াই করে নিহত হবে, শহীদ হবে, আল্লাহ পাক কখনো তাদের কোনো আমলকে বাতিল করে দিবেন না। তাদের সকল আমলকে আল্লাহ পাক কবুল করে দিবেন। সাইয়াহদিহিম ওয়া ইউসলিহু বালাহুম, আল্লাহ পাক অচিরেই তাদেরকে হেদায়েত দান করবেন এবং তাদের অবস্থাকে আল্লাহ পাক সংশোধন করে দিবেন। ওয়া ইউদখিলুহুমুল জান্নাতা আররাফাহা লাহুম, আল্লাহ পাক বলেন ওয়া ইউদখিলুহুমুল জান্নাহ, যারা আল্লাহ রাস্তায় লড়াই করে তাদেরকে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। আররাফাহা লাহুম, যে জান্নাতের পরিচিতি তাদেরকে ইতিপূর্বে দেওয়া হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ পাক এখান থেকে মুমিনদেরকে সরাসরি লক্ষ্য করে আল্লাহ পাক বলতেছেন ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহও তোমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সাহায্যের মুখাপেক্ষী নাকি? নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বান্দার সাহায্যের মুখাপেক্ষী নয়। ইন তানসুরুল্লাহ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহকে কিভাবে সাহায্য করতে হবে? আল্লাহর দ্বীনকে সাহায্য করতে হবে, আল্লাহর কোরআনকে সাহায্য করতে হবে। মানে এখানে আল্লাহকে সাহায্য করা মানে আল্লাহর দ্বীনকে শক্তিশালী করা, আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। এটাকে আল্লাহ বলছে ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুম, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের পাগুলাকে আল্লাহ পাক সাবেত করে দিবেন, সাবেতে কদম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু ফাতাসাল্লাহুম ওয়া আদাল্লা আমালাহুম, আর যদি কেউ আল্লাহকে সাহায্য করতে, আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে অস্বীকার করে, ফাতাসাল্লাহুম, তাহলে সেটা হবে তার জন্য ধ্বংসের কারণ। ওয়া আদাল্লা আমালাহুম, এবং তার সকল আমলকে আল্লাহ পাক নিষ্ফল করে দিবেন, সকল আমলকে আল্লাহ পাক বাতিল করে দিবেন। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম, তার আমল নষ্ট হওয়ার বড় কারণ হলো যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, আল্লাহ পাক যা কিছু নাজিল করেছেন সেটাকে সে অপছন্দ করেছে। যারা আল্লাহর দ্বীনকে সাহায্য করতে, আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে আগ্রহী না, তার অর্থ হলো যে আল্লাহ পাক যা কিছু নাজিল করেছেন সেই নাজিলকৃত দ্বীনকে সে পছন্দ করে না। এই জন্য যারা চুরি করে তারা কখনো চায় না যে কোরআনে কারিমে চোরের যে শাস্তি, সেই শাস্তি বাস্তবায়িত হোক, এটা কিন্তু চোর কোনোদিন চায় না। কারণ চোর জানে যে কোরআনের এই আইন যদি বাস্তবায়ন হয় তাহলে চোরের হাত কেটে যাবে। তাহলে চোর কোনোদিন চাইবে না যে
এই সোর কারিহু মা আনজালাল্লাহ, আল্লাহর এই বিধানকে সে অপছন্দ করে। তারপরে জেনাকার, যারা জেনাকারিনী, তারা চায় না যে আল্লাহর দিন বিজয়ী হোক, আল্লাহর দিন বাস্তবায়িত হোক। কারণ তারা জানে যে কোরআন বাস্তবায়িত হলে জেনা করা যাবে না, কোরআনের যে জেনার শাস্তি আছে সেই শাস্তি কার্যকর হবে, তাহলে আমাকে পাথর মেরে হত্যা করা হবে। ঠিক একইভাবে যারা বিভিন্ন ধরনের অপরাধী, তারা আল্লাহর নাজিলকৃত কোরআনের বিধানকে অপছন্দ করে। অপছন্দ করার কারণেই আল্লাহ পাক বলতেছেন যে তারা চায় না যে আল্লাহর দিন শক্তিশালী হোক, আল্লাহর দিন বিজয়ী হোক। বা আহবাতা আমালাহুম, আর এটা না চাওয়ার কারণে আল্লাহ পাক তাদের সকল আমলকে ধ্বংস করে দিবেন। আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম। রব্বুল আলামিন বলেন, তারা কি পৃথিবীতে আল্লাহর জমিনের মধ্যে ভ্রমণ করে দেখে না? ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্ববর্তীদের মধ্যে যারা এরকমের ছিল তাদের পরিণতি কি ঘটেছিল সেটা কেন তারা দেখে না? দাম্মারাল্লাহু আলাইহিম, আল্লাহ পাক তাদেরকে বিভিন্ন আযাব ও গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। ওয়ালিল কাফিরিনা আমসালুহা, আর এই কাফেরদের জন্য ওইরকম আযাব ও গজব অপেক্ষা করতেছে। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু, এর কারণ হলো আল্লাহ পাক হলেন ইমানদারদের মাওলা। ইমানদারদের মাওলা হলেন আল্লাহ। বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু, তাহলে আমাদের মাওলানা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ হলেন আমাদের মাওলা। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, আর কাফেরদের কোনো মাওলা নাই, কাফেরদের কোনো মাওলা অভিভাবক নাই। ইন্নাল্লাহা ইউদখিলুল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাত। রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার এবং আমলে সালেহ করে, যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করে, ইউদখিলুল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাত, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে নিচে দিয়ে বিভিন্ন ধরনের নহর প্রবাহিত থাকবে। ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুন কামা তাকুলুল আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করে, ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুন কামা তাকুলুল আনআম, তারা তো ইয়াতামাত্তাউন, তারা তো উপভোগ করে থাকে, ওয়া ইয়াকুলুন, এবং খেতে থাকে, কামা তাকুলুল আনআম, যেমনভাবে চতুষ্পদ জন্তুরা খাওয়া দাওয়া করে। যারা কুফরি করে, আল্লাহ পাক বলতেছে তারা খাওয়া দাওয়া এবং আমোদ ফুর্তির মধ্যে, তারা খাওয়া দাওয়া এবং বিভিন্ন উপভোগের মধ্যে এমনভাবে ব্যস্ত থাকে, কামা তাকুলুল আনআম, যেমনিভাবে চতুষ্পদ জন্তুরা খেয়ে থাকে। চতুষ্পদ জন্তু যেমন যেখান দিয়ে যায়, রাস্তা দিয়ে, এটা কার ক্ষেত, কার ফসল, কার কি, এগুলা লক্ষ্য করার, চিন্তা করার, গবেষণা করার দরকার মনে করে না, পাইলেই খাইতেছে। চতুষ্পদ জন্তু যেখান দিয়ে পাইতেছে, যার জমিতে পাইতেছে, যার খেতে পাইতেছে। তা আল্লাহ পাক বলতেছেন, এই কাফেরদের চরিত্র হলো তারাও এরকম হালাল নাকি হারাম, এটা কার, অন্যায় নাকি ন্যায় নাকি কি, এইটার কোনো যাচাই বাছাই না করে যেখান দিয়ে পাবে সেখান দিয়ে খাইতে থাকে। তারপরে চতুষ্পদ জন্তু তাদের অবাধ যৌনাচারের ক্ষেত্রে এটা কি তার বোন নাকি এটা তার মা, সেটাও লক্ষ্য করে না। এরকম না চতুষ্পদ জন্তু যারা, দেখা যায় তার মায়ের পেটের বোন, এটাও তার এই খেয়ালও নাই, তার কাছে তার মা এই খেয়ালও নাই, তার খালা এই খেয়ালও নাই। মানে অবাধ যেরকম চলাফেরা, অবাধ উপভোগ, আল্লাহ পাক বলতেছে এই কুফফাররাও ঠিক একই রকম চতুষ্পদ জন্তুর মতো খাওয়া দাওয়া করে, উপভোগ করে। ওয়ান্নারু মাসওয়াল লাহুম, এই জন্য তাদের আবাসস্থল হলো ওয়ান্নার, জাহান্নাম হলো তাদের ঠিকানা। ওয়া কাআইয়্যিম মিন কারিয়াতিন হিয়া আশাদ্দু কুওয়াতাম মিন কারিয়াতিক আল্লাতী আখরাজাতকা আহলাকনাহুম ফালা নাসিরা লাহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনায় আসার পরে তখন মক্কা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় চিন্তা করতেন, কারণ মক্কাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভালোবাসতেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনা মুনাওয়ারার দিকে যাচ্ছিলেন তখন মক্কাকে লক্ষ্য করে বলছেন, মক্কা, আমি জীবনেও কোনোদিন তোমাকে ছেড়ে যেতাম না যদি এই মক্কাবাসী আমাকে হত্যা করার পরিকল্পনা না করত। তাহলে আমি তোমাকে এত বেশি ভালোবাসি মক্কা, তোমাকে ছেড়ে আমি কোনোদিন যেতাম না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পরে সবসময় শুধু মক্কার কথা মনে পড়ে। তা আল্লাহ পাক বলতেছেন, ওয়া কাআইয়্যিম মিন কারিয়াতিন হিয়া আশাদ্দু কুওয়াতান, পৃথিবীতে এমন অনেক জনপদ, এমন অনেক এলাকা ছিল, ইয়া আশাদ্দু কুওয়াতান, যেই এলাকা, যেই জনপদ এর থেকে আরও অনেক বেশি শক্তিশালী, বেশি সুন্দর, বেশি জাঁকজমকপূর্ণ ছিল। সেই শহরগুলা কোন শহর? সেই শহরগুলা সেই আদ জাতির শহরগুলা, সামুদ জাতির শহরগুলা, যেগুলা ছিল আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বালাদ, এমন জাঁকজমকপূর্ণ শহর পৃথিবীতে যার মতো দ্বিতীয় তুলনীয় কোনো শহর ছিল না। ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ, এবং পাথর কেটে কেটে সামুদ জাতির সেই বিশাল স্থাপনা। ওয়া ফিরআউনা জিল আওতাদ, বিশাল বিশাল গম্বুজ, বিশাল বিশাল তাবু বিশিষ্ট প্রাসাদ ফেরাউনের লোকদের। তো এইরকম মক্কার চেয়েও আল্লাহ পাক বলতেছেন আরও বিশাল বিশাল স্থাপনার অনেক জনপদ, অনেক এলাকা ইতিপূর্বে ছিল। মিন কারিয়াতিকা আল্লাতী আখরাজাতকা, যেই জনপদ থেকে আপনাকে বের করে দেওয়া হয়েছে সেই জনপদের থেকে আরও অনেক উন্নত, অনেক শক্তিশালী জনপদ পৃথিবীতে ছিল। আহলাকনাহুম, আমি তাদেরকে একেবারে ধ্বংস করে দিয়েছি। ফালা নাসিরা লাহুম, যখন ধ্বংস করে দিয়েছি কোনো সাহায্যকারী তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসে নাই। সুতরাং মক্কাবাসীকেও আমি যদি ধ্বংস করে দেওয়ার ইচ্ছা করি তো কোনো শক্তি সাহায্য করার জন্য এগিয়ে আসার সম্ভাবনা নেই। আফামান কানা আলা বায়্যিনাতিম মির রাব্বিহি কামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি ওয়াত্তাবাউ আহওয়াআহুম। রব্বুল আলামিন বলেন, আফামান কানা আলা বায়্যিনাতিম মির রাব্বিহি, যারা তাদের রবের হেদায়েতের উপরে, সহি রাস্তার উপরে যারা আছে, তারা কি কোনোদিন ওই লোকদের সমান হইতে পারে? কামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি, যাদের জন্য তাদের খারাপ আমলগুলোকে সুশোভিত করে দেওয়া হয়েছে। অর্থাৎ হেদায়েতপ্রাপ্ত ভালো মানুষগুলা কি কোনোদিন ওই খারাপ মানুষগুলোর মতো সমান হতে পারে? আল্লাহ পাক এটাই প্রশ্ন করতেছে যে যারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত তারা কি কামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি, যারা খারাপ কাজকে, খারাপ আমলকে যাদের জন্য সুশোভিত করা হয়েছে তারা এবং এই ইমানদাররা, এই দুই ধরনের লোক কি সমান হতে পারে? ওয়াত্তাবাউ আহওয়াআহুম, আর ওই খারাপ মানুষগুলো সবসময় তাদের কুপ্রবৃত্তির, তাদের মনোবাসনার ইত্তেবা করে থাকে, অনুসরণ করে থাকে। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, আল্লাহ পাক এবার মুত্তাকিনদের জন্য যেই জান্নাতের ব্যবস্থা করেছেন সেই জান্নাতের কিছু বর্ণনা আল্লাহ পাক তুলে ধরেন। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, মুত্তাকিনদের জন্য যেই জান্নাত আল্লাহ পাক তৈরি করেছেন সেই জান্নাতের দৃষ্টান্ত হলো এরকম, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, ওই জান্নাতের ভিতরে এমন কিছু নহর আছে, এমন কিছু ঝর্ণাধারা আছে, মিন মাইন, যেগুলো পানির ঝর্ণাধারা, গায়রি আসিন, যেই পানির মধ্যে কোনো ধরনের ভেজাল মিশ্রিত নাই, একেবারে বিশুদ্ধ, খাঁটি এবং মিষ্টি, সুস্বাদু, মানে যেগুলোর স্বাদের মধ্যে কোনো ধরনের বিকৃতি আসে নাই, এইরকম সুস্বাদু পানির নহর সমূহ জান্নাতের মধ্যে প্রবাহিত হতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু,
আবার কিছু কিছু নহর কোরআনে কিন্তু মানে যত জায়গায় জান্নাতের বর্ণনা আসছে সব জায়গায় আল্লাহ পাক বলছেন তাজরি মিন তাহতিহাল আনহার, যে এর তলদেশ দিয়ে নহর প্রবাহিত। তো কোরআনে কারীমের এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা, ওই আয়াতটার ব্যাখ্যা হলো ওই আয়াত সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক কি কি নহর প্রবাহিত হবে, নহরগুলো কি? একটা নহর, কিছু নহর আল্লাহ বলছেন যে মিম্মাইন গায়রে আসেন, মানে একেবারে সুস্বাদু বিশুদ্ধ পানির নহর। আর কিছু নহর থাকবে ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, কিছু নহর হলো মিন লাবানিন দুধের নহর, লাম ইয়াতাগায়্যার তা'মুহু, যেই নাহারগুলোর যেই দুধগুলোর স্বাদ কোনো পরিবর্তন আসে নাই, মানে একেবারে সুস্বাদু, একেবারে খাঁটি ভালো মানের দুধের নহর সে জান্নাতের মধ্যে প্রবাহিত হতে থাকবে। ওয়া আনহারুম মিন খামরিন লাজ্জাতিল লিশশারিবিন, আবার কিছু কিছু নহর প্রবাহিত হতে থাকবে মিন খামরিন, বিভিন্ন ধরনের পানীয়, বিভিন্ন ধরনের পানীয়, মানে আমরা এখন বিভিন্ন ধরনের পানীয় আছে না, এটা সেটা বিভিন্ন নামে আছে, এরকম জান্নাতের ভিতরে খামার বলতে শুধু মদ না, মানে যত রকমের সুস্বাদু পানীয়, বিভিন্ন ফলের বিভিন্ন রকমের পানীয়, এইরকম পানীয়ের কতগুলা নহর জান্নাতের মধ্যে প্রবাহিত হতে থাকবে। লাজ্জাতিল লিশশারিবিন, এগুলা পানকারীদের জন্য অনেক বেশি সুস্বাদু, মানে বিভিন্ন স্বাদের বিভিন্ন রকমের পানীয় আল্লাহ পাক জান্নাতের মধ্যে এই নহরগুলো প্রবাহিত করতে থাকবে। ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, আবার কিছু কিছু নহর থাকবে মধুর নহর, আনহারুম মিন আসালিন, মধুর নহর, মানে ওই নদীগুলা ঝর্ণাধারাগুলা শুধু মধু আর মধু। আবার মধুগুলা কীরকম? মুসাফফা, একেবারে সাফ, একেবারে পরিষ্কার, মানে কোনো ধরনের ভেজাল নাই। আমরা বর্তমানে খাঁটি মধু খুঁজে পাই না পৃথিবীতে, আল্লাহ পাক বলতেছেন একেবারে খাঁটি নির্ভেজাল মধু, মিন আসালিম মুসাফফা, মানে একেবারে পরিষ্কার করা, মানে কোনো ধরনের বিন্দুমাত্র ভেজালবিহীন এরকম পরিষ্কার মধুর নহর প্রবাহিত হতে থাকবে। ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাত, খালি এই পানির নহর, দুধের নহর, তারপরে পানীয়ের নহর, মধুর নহর এরকম না। ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাত, এবং থাকবে বিভিন্ন রকমের ফল ফলাদির সমাহার। মিন কুল্লিস সামারাত, যত রকমের ফল ফলাদি আছে, আল্লাহ পাক বলছেন কুল্লিস সামারাত, যত, কুল মানে কি সব, মানে যত রকমের ফল ফলাদি আছে সব রকমের ফল ফলাদির ব্যবস্থা ওই জান্নাতের ভিতরে থাকবে। ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, এতক্ষণ তো শুধু আল্লাহ পাক খাওয়ার বর্ণনা দিলেন, খাওয়ার বর্ণনা, পান করার বর্ণনা। এবার আল্লাহ পাক বলতেছেন ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, জান্নাতের ভিতরে শুধু খাবার আর আমোদ ফুর্তির ব্যবস্থা না, আল্লাহর পক্ষ থেকে মাগফিরাতেরও ব্যবস্থা আছে। মাগফিরাতের ব্যবস্থা কেন? মানে জান্নাতের ভিতরে গিয়ে এই খাওয়া দাওয়ার ক্ষেত্রে মাত্রা অতিরিক্ত সীমাহীন খাই ফেললেও আল্লাহ পাক সেখানে কাউকে ধরবেন না, এই তুমি বেশি খাইলা কেন, এই তুমি এটা করলা কেন, আল্লাহ পাক এটা বলবেন না। এই জন্য সেই জান্নাতের ভিতরে মানে কোনো বিধিবিধান, নিয়ম কানুন, শরীয়তের আইন কানুন দ্বারা সে সেখানে বন্দী না। আল্লাহ পাক তাকে জান্নাতের ভিতরে এই সব দিয়ে তাকে স্বাধীন করে দিবেন। এরপরে সে যা ইচ্ছা, যা খাইতে পারে, যা পান করতে পারে, যা উপভোগ করতে পারে, আল্লাহ পাক বলতেছেন ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে মাগফিরাতের ঘোষণাও দিয়ে দেওয়া আছে। সুবহানাল্লাহ, মানে আল্লাহ পাক তাকে কোনো কিছুর জন্য ধরবেন না, পাকড়াও করবেন না। কামান হুয়া খালিদুন ফিন্নার ওয়া সুকু মাআন হামিমান ফাকাত্তা আমাহুম, রাব্বুল আলামিন বলেন বিপরীত পক্ষে এমন কিছু মানুষ থাকবে, কামান হুয়া খালিদুন ফিন্নার,
যারা জাহান্নামের মধ্যে স্থায়ীভাবে বসবাস করতে থাকবে। এরকম জান্নাতের বিশাল নেয়ামতের মধ্যে যেমন কিছু মানুষ থাকবে, কামান হুয়া খালিদুন ফিন্নার, আবার কিছু মানুষ জাহান্নামের মধ্যেও স্থায়ীভাবে বসবাস করতে থাকবে। ওয়াসুকু মাআন হামিমা, এবং তাদেরকে জাহান্নামে উত্তপ্ত করা গরম পানি পান করানো হবে। জান্নাতের ভিতরে যেমন এরকম বিভিন্ন ধরনের সুস্বাদু নহর, ঠিক জাহান্নামের ভিতরে ওয়াসুকু মাআন হামিমা, অত্যন্ত গরম এবং অত্যন্ত কঠিন উষ্ণ পানিগুলো তাদেরকে পান করানো হবে। ফাকাত্তাআ মাআহুম, এত বেশি গরম তাদের নাড়ি বুড়িগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এত বেশি গরম পানি, এই গরম পানির কারণে তাদের পেটের ভিতরে সকল নাড়ি বুড়ি ছিঁড়ে যাবে। وَمِنْهُمْ مَنْ يَسْتَمِعُ إِلَيْكَ حَتَّى إِذَا خَرَجُوا مِنْ عِنْدِكَ। এবার যখন আল্লাহ পাক এই জিহাদের ব্যাপারে নির্দেশ দিলেন যে তোমরা যুদ্ধের ময়দানে যখন যাবা, মোকাবেলা হবে, তখন এরকম করবা। তো মুনাফেকেরা এই কথাগুলো শোনার পরেও না শোনার ভান করত, মানে মনে হয় যে তারা শুনেই নেই। তা আল্লাহ পাক মুনাফেকদের চরিত্র তুলে ধরে আল্লাহ পাক বলেন ওয়ামিনহুম মান ইয়াসতামিউ ইলাইক, আর ওই মুমিনদের মধ্যে কিছু মানুষ এমন আছে মান ইয়াসতামিউ ইলাইক, যারা আপনার কাছে এসে এই কথাবার্তাগুলো শুনলো। হাত্তা ইদা খারাজু মিন ইনদিক, শোনার পরে যখন বের হয়ে বাইরে গেল, ক্বালু লিল্লাযীনা উতুল ইলমা, যাদেরকে আল্লাহ পাক এলেম দিয়েছেন, মানে যারা অরিজিনাল খালেস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, মুমিন সাহাবী, তাদেরকে তারা জিজ্ঞাসা করে মাজা ক্বালা আনিফা, এতক্ষণ পর্যন্ত কি বলা হইল, এতক্ষণ পর্যন্ত কি বলা হইল, তুমিও তো ছিলা ওখানে। মানে সে নিজে শুনছে সবেই, কিন্তু শুনে তারপরেও বাইরে এসে ওই মুমিন সাহাবীদেরকে জিজ্ঞাসা করে এতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল কি বললেন, তো তুমি ভিতরে বসে বসে ঘুমাইছো নাকি, তুমি শোনো নাই কেন? আল্লাহ পাক বলতেছেন এইটা হলো মানে সে ইচ্ছা করে জিজ্ঞাসা করে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে গুরুত্ব না দেওয়া। উলাইকাল্লাযীনা তাবাআল্লাহু আলা কুলুবিহিম, এরা হলো ওই সমস্ত মানুষ যাদের অন্তরের উপরে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন, আল্লাহ পাক সিল মেরে দিয়েছেন, ছাপ দিয়ে দিয়েছেন, এদের কালবের উপরে আল্লাহ পাক ছাপ দিয়ে দিয়েছেন। ওয়াত্তাবাউ আহওয়াআহুম, এবং তারা তাদের প্রবৃত্তির কামনা বাসনার ইত্তেবা করে। অর্থাৎ এখানে আল্লাহ পাক মুনাফিকদের প্রসঙ্গে বোঝাতে চাচ্ছেন। ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা, আর যারা হেদায়েত প্রাপ্ত আল্লাহ পাক তাদের হেদায়েতকে আরো বাড়িয়ে দেন। যারা হেদায়েত প্রাপ্ত আল্লাহ পাক তাদের হেদায়েতকে বাড়িয়ে দেন। ওয়া আতাহুম তাকওয়াহুম, এবং আল্লাহ পাক তাদেরকে তাকওয়া দান করেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক তাদের হেদায়েতকে তো বাড়িয়ে দেনই, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তাকওয়াও বাড়িয়ে দেন। ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআতা আন তা'তিয়াহুম বাগতা ফাকাদ জাআ আশরাতুহা ফাআন্না লাহুম ইযা জাআতুহুম যিকরাহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের ব্যাপারে বলতেন যে আখিরাত হবে, কিয়ামত হবে, বিচার হবে, তো তখন কাফের মুশরিকেরা বারবার বলতো যে তাহলে কিয়ামতে নিয়ে আমাদেরকে একবার দেখাই দাও। তা আল্লাহ পাক বলতেছেন ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআতা আন তা'তিয়াহুম বাগতা, যে তারা কি অপেক্ষা করতেছে কিয়ামতের জন্য, আন তা'তিয়াহুম বাগতা, হঠাৎ করে কিয়ামত তাদের কাছে চলে আসবে। ফাকাদ জাআ আশরাতুহা, আপনি তাদেরকে বলে দেন কিয়ামত তো এসেই গেছে, কিয়ামতের লক্ষণ তো প্রকাশ পেয়ে গেছে। আপনি তাদেরকে বলেন যে কিয়ামত তো এসেই গেছে। তার অর্থ হলো মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো কিয়ামতের একটা আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা ওয়াসসাআতু কাহাতাইনে, আমি আর কিয়ামত এরকম নিকটবর্তী, আমি আর কিয়ামত নিকটবর্তী। তো আমি আসা মানেই তো কিয়ামতের লক্ষণ শুরু হয়ে গেছে, কিয়ামতের এক নম্বর আলামত হইলাম আমি। তা আল্লাহ পাক বলতেছে আপনি বলেন যে তোমরা যে কিয়ামত চাইতেছ, কিয়ামত আসার জন্য বলতেছ, ফাকাদ জাআ আশরাতুহা, সেই কিয়ামতের চিহ্ন তো এসেই গেছে।
ফাআন্না লাহুম ইযা জাআতহুম যিকরাহুম, যখন সেই কিয়ামতের লক্ষণ প্রকাশ পাবে, কিয়ামত এসে যাবে, তখন তোমাদের কি অবস্থা হবে? মানে তোমাদের প্রস্তুতি নাই, কিছু নাই, কিয়ামত এসে যাবে, তখন তোমাদের অবস্থাটা কেমন হবে? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ পাক সকল মুমিনকে নির্দেশ দিচ্ছেন যে মুমিনগণ, তোমরা তোমাদের ঈমানকে মজবুত করো, তোমাদের ঈমানকে সহি করো, ঈমানকে খালেস করো। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফাআলাম, ভালো করে জেনে নাও, ভালো করে শিখে নাও, ভালো করে বুঝে নাও, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো করে জেনে নাও, শিখে নাও, বুঝে নাও। তাহলে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক বলতে বলেন নাই, বুঝছে? আল্লাহ পাক বলেন নাই কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলেন নাই। আল্লাহ পাক বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহকে ভালো করে জানো, শিখো, বুঝো, লা ইলাহা ইল্লাল্লাহর ইলম অর্জন করো। সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক তাওহীদ শিখতে নির্দেশ দিয়েছেন, যে তাওহীদ শিখতে হবে, তাওহীদ জানতে হবে, তাওহীদ বুঝতে হবে। কারণ তাওহীদই হলো মূল জিনিস, তাওহীদের ভিত্তিতে জান্নাত জাহান্নাম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আখের কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। তা আখের কালাম কেমনে হবে? আখের কালাম সম্পর্কে জ্ঞানে যদি না থাকে, আখের কালাম সম্পর্কে যদি সারা জীবন পড়াশোনায় না থাকে, তাহলে তার আখের কালাম লা ইলাহা ইল্লাল্লাহ হবে কিভাবে? এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বলা যথেষ্ট না, লা ইলাহা ইল্লাল্লাহর ইলম শিখতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহকে জানতে হবে, বুঝতে হবে। এই জন্য আল্লাহ পাক শব্দটা বলছেন ফাআলাম, ইলম শিখো, জানো, বুঝো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানে লা ইলাহা ইল্লাল্লাহটা হলো তাওহীদ। এই তাওহীদ শিখতে, তাওহীদ বুঝতে, তাওহীদ জানতে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। এই জন্য তাওহীদ জানা ফরজ। জ্ঞানের মধ্যে 1 নম্বর জ্ঞান হলো তাওহীদ, অর্থাৎ ইলম অর্জন করা ফরজ। তার মধ্যে 1 নম্বর ইলম হলো তাওহীদের জ্ঞান। তাওহীদের জ্ঞান 1 নম্বরে ফরজ। প্রত্যেক মুসলিম নারী পুরুষ সকলের জন্য তাওহীদের জ্ঞান ফরজ। এই আয়াত হলো দলিল। আল্লাহ পাক বলছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য কিছুর ব্যাপারে কিন্তু আল্লাহ পাক এইভাবে সরাসরি বলেন নাই, ইলম অর্জন করতে বলছেন, শিখতে বলছেন, জানতে বলছেন। কিন্তু তাওহীদকে আল্লাহ পাক বিশেষ করে নির্দেশ দিয়েছেন যে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর ইলম অর্জন করো, লা ইলাহা ইল্লাল্লাহ শিখো, লা ইলাহা ইল্লাল্লাহ জানো। ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আর সবসময় নিজের গুনার জন্য, নিজের অপরাধের জন্য, মুমিন মুমিনাতদের অপরাধের জন্য ইস্তেগফার করো। শুধু নিজের গুনার জন্য ক্ষমা চাইলে আল্লাহর কাছে হবে না। আল্লাহ পাক বলতেছেন তোমার নিজের গুনার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করো, পাশাপাশি মুমিনিন মুমিনাত সকল মুমিন পুরুষ এবং নারী তাদের গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করো। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে দোয়া শিখিয়েছেন যে রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা গফিরলি, হে আল্লাহ মাফ করো আমাকে, ওয়া লিওয়ালিদাইয়া, তারপরে কাকে? আমার মা বাবাকে, ওয়ালিল মুমিনিন, সকল মুমিন মুমিনাতকে। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। রব্বানা গফির লানা, হে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করো আমাদেরকে, ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং যে সকল ভাইয়েরা ঈমানের সাথে অতিবাহিত হয়েছেন তাদেরকেও মাফ করো। তাহলে মানে আল্লাহ পাক বলতেছেন তোমার নিজের গুনার জন্য ইস্তেগফার করো, পাশাপাশি সকল মুমিন মুমিনাতের গুনার জন্য ইস্তেগফার করো। ওয়াল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম, আল্লাহ পাকই ভালো করে জানেন তোমাদের অবস্থান স্থল, তোমাদের ঠিকানা কোথায় হবে, তোমাদের পরিবর্তন কোথায় হবে, মানে পরিবর্তনের জায়গাটা কোথায় হবে। তোমরা কি তাওহীদের শিখবা নাকি না শিখবা,
এই এলেম কিন্তু আল্লাহ পাকের আছে। ওয়ায়াকুলুল্লাযীনা আমানু লাউলা নুজিলাত সূরা, আল্লাহ পাক বলতেছে ঈমানদাররা আগে বারবার বলা বলি করতো লাউলা নুজিলাত সূরা, সূরা নাজিল হয় না কেন? সূরা নাজিল হয় না মানে জিহাদের আয়াত, কিতালের আয়াত নাজিল হয় না কেন? আমরা একটু শক্তি দেখাইতাম, এই জিহাদের আয়াত নাজিল হয় না কেন? আল্লাহ পাক আমাদেরকে শক্তি দেখানোর সুযোগ দেন না। আল্লাহ খালি বলেন যে সবর করো, সবর করো, সবর করো। আগে মুমিনেরা বারবার এটা বলতো। আল্লাহ পাক বলতেছেন ফাইদা উনজিলাত সূরাতুম মুহকামাতুন, যখন স্পষ্ট সূরা, স্পষ্ট জিহাদের বিধান, কিতালের বিধান নাজিল হয়ে গেল, ওয়া যুকিরা ফিহাল কিতাল, এবং যেখানে কিতালের ব্যাপারে নির্দেশ দেওয়া হলো, রাআইতাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন, তখন আপনি মুনাফিকদের দিকে লক্ষ্য করে দেখবেন যাদের অন্তরে রোগ ব্যাধি আছে। ইয়ানজুরুনা ইলাইকা নাজারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত, তখন মনে হচ্ছে মুনাফিকরা আপনার দিকে এমনভাবে তাকায় যেমন কোনো ব্যক্তির মৃত্যু আচ্ছন্ন করার পরে মালাকুল মাউত যখন রূহ টেনে নেয় তখন যেভাবে মানুষ তাকায় সেইভাবে তারা আপনার দিকে তাকায়। আগে বারবার বলতো যে জিহাদের আয়াত, কিতালের আয়াত নাজিল হয় না কেন? যখন নাজিল হইল স্পষ্টভাবে, আল্লাহ পাক বলেছে এবার মুনাফিকদের অন্তরে এমন ভয় ঢুকে গেল যে হায়রে এবার তো মৃত্যু নিকটবর্তী, তখন এবার আপনার দিকে এমনভাবে তাকায় যেমনভাবে মৃত্যু আচ্ছন্নকৃত মানুষ, মৃত্যু মারা যাচ্ছে ওই সময় মানুষ যেমন চোখ বড় করে করে তাকায়, ঠিক ওই রকম করেই তারা আপনার দিকে তাকায়। ফাআওলা লাহুম, তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য আফসোস। তাআতুন ওয়া কাউলুম মারুফ, আল্লাহ পাক বলেন তাআতুন ওয়া কাউলুম মারুফ, মুমিনেরা তোমরা সব সময় তাআত, আল্লাহর আনুগত্যের উপরে, আল্লাহ রাসূলের আনুগত্যের উপরে থাকো। ওয়া কাউলুম মারুফ, এবং সুন্দর কথা বলো, ন্যায় কথা বলো, ভালো কথা বলো। ফাইদা আযামাল আমরু ফালাউ সাদাকুল্লাহ লাকানা খাইরাল লাহুম, এবং যদি কোনো সিদ্ধান্তে দৃঢ় থাকো তাহলে আল্লাহ পাক সেই সিদ্ধান্ত যদি তোমাদেরকে বাস্তবায়ন করে দেন সেখানে তোমাদের জন্য কল্যাণ নিহিত থাকবে। মানে কোনো কিছু সিদ্ধান্ত হওয়ার পরে সেই সিদ্ধান্তের উপরে যদি অটল থাকে এবং আল্লাহ পাক যদি সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করেন সেটাই তোমাদের জন্য সবচেয়ে বেশি কল্যাণ। ফাহাল আসাইতুম মিন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম, তোমরা কি ধারণা করো যদি তোমরা ইসলাম থেকে ফিরে যাও, আন তুফসিদু ফিল আরদি, তোমরা কি আশা করেছো যদি ইসলাম থেকে ফিরে যাও তোমরা পৃথিবীতে সন্ত্রাস সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে। ওয়া তুকাত্তিউ আরহামাকুম, এবং তোমাদের আত্মীয়তার সম্পর্ক সব বিচ্ছিন্ন করে দিবে। উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, আল্লাহ পাক বলেন এরা হলো ওই সমস্ত মানুষ যাদের উপরে আল্লাহ লানত বর্ষিত হয়েছে। এখানে আল্লাহ পাক মুনাফিকদের প্রসঙ্গে বলতেছেন যে এরা হলো ওই সমস্ত মানুষ লাআনাহুমুল্লাহ, এদের উপরে আল্লাহ পাকের লানত বর্ষিত হয়েছে। ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারাহুম, এই লানতের কারণে ফাআসাম্মাহুম, তাদেরকে আল্লাহ পাক বধির বানিয়ে দিয়েছেন। ওয়া আ'মা আবসারাহুম, তাদের চোখগুলোকে আল্লাহ পাক অন্ধ বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের লানত যদি কারো উপরে বর্ষিত হয় তখন তিনি আর কানে কিছু শুনেন না, মানে কানে হেদায়েতের কোনো কথা, দ্বীনের কোনো কথা তিনি আর কানে শুনেন না। তার চোখ দিয়ে আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন বা ইসলামের বিষয় তার চোখ দিয়ে আর দেখার সুযোগ হয় না। আমরা কোরআনে কারিমের তাফসীর আজকে এই পর্যন্তই শেষ করি ইনশাআল্লাহ। পরবর্তীতে সূরা মুহাম্মদের ২৪ নম্বর আয়াতে কারিমা থেকে ইনশাআল্লাহ পরবর্তী তাফসীর হবে। আজকে সূরা মুহাম্মদের ১ থেকে ২৩ পর্যন্ত, ২৩ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তাফসীর হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে সিরাতুল মুস্তাকিমের হেদায়েত দান করুন। কোরআনে কারিমের দ্বারা আল্লাহ পাক আমাদের অন্তরকে শেফা দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর উপরে, তাওহীদের উপরে, তাওহীদের জ্ঞান শিখার জানার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা কিছু প্রশ্ন উত্তর শুনবো, আপনাদের প্রশ্ন থাকলে এরপর আমরা
প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। আমরা তো আগে মোটামুটি জাহেল ছিলাম, তো যখন এখানে তাফসীর শুনতেছি এবং হাদিসের দাস শুনতেছি, এরপর থেকে আমাদের পাশাপাশি ছোট মিনি লাইব্রেরির মাধ্যমে এগুলি পড়াশোনা করে বা কোরআন এবং হাদিসের মাধ্যমে আমল করা শুরু করি। এখন আমাদের কিছু আলেম আমাদের ভাইয়েরা বলতেছে যে আপনার বই জ্ঞান নাই, কোরআন এবং হাদিস পড়ে আপনি বুঝে আমল করেন, ওই জ্ঞানটা আপনাদের হয় না। কারণ আমরা 15 বছর 16 বছর মানুষ করে আপনাদেরকে বলি আপনি এই ব্যবহার করেন। তো অতএব আপনাদেরকে মাজাব মানা ফরজ, আপনাদের মাজাব মানতে হবে। কোরআনের এবং হাদিস জ্ঞান আমাদের আছে, আমরা মাজাব না মানব। এই ধরনের কোরআন এবং হাদিস থেকে রাসূলুল্লাহ থেকে আসছে কিনা মাজাব মানা আমাদের জন্য যারা আম তাদের জন্য মাজাব মানা। জি, আলহামদুলিল্লাহ। ভাই যেটা বলছেন সেটি হলো যে আলহামদুলিল্লাহ আমরা এতদিন পর্যন্ত অনেকগুলো বিষয় আমল করতাম, না জেনে শুনে শুনে দেখে দেখে আমরা আমল করতাম। পরবর্তীতে আলহামদুলিল্লাহ কোরআনে কারীম জানা, সহিহ হাদিস পড়াশোনা, তারপরে বিভিন্ন তাফসীর, বিভিন্ন আলোচনা শোনার মাধ্যমে আমরা আমাদের অনেক আমলকে সংশোধন করে সহিহ এবং বিশুদ্ধ পদ্ধতিতে আমরা আমল করার চেষ্টা করি। কিন্তু এই চেষ্টা করার পরে আমরা আমাদের সমাজের কোনো আলেম ভাইদেরকে এই কথা বলতে শুনি যে আপনি তো কোরআন হাদিস বুঝেন না, আপনি কোরআন হাদিসের উপরে কয় বছর পড়াশোনা করছেন? আমরা 15-16 বছর 20 বছর পড়াশোনা করে কোরআন হাদিস বুঝি না, আপনি অল্প কদিন পরে কি কোরআন হাদিস বুঝছেন? তা আপনি মাযহাব অনুসরণ না করে, অন্ধভাবে আপনি মাযহাব অনুসরণ না করে আপনি এগুলো করতে যাচ্ছেন কেন? আপনি তো গোমরা হয়ে যাচ্ছেন। এই জাতীয় কথাবার্তাই বলা হয়। তো ভাই জানতে চেয়েছেন কোরআন সুন্নাহর দৃষ্টিতে এটি কি। এখানে ওই ভাইয়েরা যে কথাটা বলছেন এই কথার মধ্যে কিছুটা ঠিকও আছে, কিছুটা আবার বেঠিক আছে। ঠিক কথাটা হলো যে যিনি আরবি ভাষা সম্পর্কে বা কোরআন এবং সুন্নাহর জ্ঞান সম্পর্কে গভীর জ্ঞানী নয়, যার কাছে ইজতিহাদ করার মতো, গবেষণা করার মতো, কোরআন সুন্নাহ রিসার্চ করে মাসালা বের করার মতো যার কাছে জ্ঞান নেই, তিনি কখনো নিজে নিজে কোরআন হাদিস পড়ে আমল করতে পারবেন না। এটা হলো স্পষ্ট কথা। কেউ নিজে নিজে কোরআন হাদিস পড়ে, কেউ যদি বলে যে আমি কোরআন হাদিস নিজে নিজে পড়ে নিজে নিজে আমল করব, তো আপনি কোরআন হাদিস নিজে নিজে পড়ে আমল করবেন, আপনি কোরআন হাদিস কতটুকু জানেন? আপনি কিভাবে কোরআন হাদিস নিজে নিজে পড়ে আমল করবেন? এই জন্য যারা সাধারণ মানুষ, যারা আম জনতা, আম মুসলিম, তারা কিছুতেই এই সিদ্ধান্ত নেওয়া যাবে না যে আমি কোরআন হাদিস পড়ে নিজে নিজে আমল করবো, কারো কথাবার্তা শুনবো না। এরকম আমল করলে সে গোমরা হয়ে যাবে, এটা নিশ্চিত কথা। কিন্তু পৃথিবীতে এরকম কেউ আমল করে বলে আমাদের জানা নেই। কারণ যে সকল ভাইয়েরা আমাদের সহি আমল করে তারা কখনো নিজে নিজে কোরআন হাদিস পড়ে আমল করে, বিষয়টা এরকম না। হয়তো ওরা মনে করতেছে যে এই মানুষগুলো মনে হয় নিজেরা কোরআন হাদিস পড়ে পড়ে আমল করে, আসলে নিজেরা কোরআন হাদিস পড়ে পড়ে আমল করে না। তাহলে যারা নিজেরা ইজতিহাদ করে, নিজেরা গবেষণা করে মাসালা বের করতে পারবে না, তারা কি করবে? তারা অবশ্যই এমন কোনো ইনস্টিটিউট, এমন কোনো রিসার্চ প্রতিষ্ঠান যেখানে নির্ভেজাল সহি কোরআন এবং সুন্নাহর গবেষণা হয়, এইরকম কোনো ইনস্টিটিউটের অনুসরণ করবে। বুঝতে পারছেন? সেটা কোনো ব্যক্তিও হতে পারে, মানে ব্যক্তি একক না, এক ব্যক্তির নেতৃত্বে দেখা গেল 100 জন মুস্তাহিদ গবেষক একত্রিত হয়ে এক জায়গায় সহি কোরআন এবং সুন্নাহ থেকে তারা গবেষণা করে সেখান থেকে রায় দেয়। সেই রায় দেওয়ার পরে আম জনতা সেটা অনুসরণ করবে। সেটা যে ওই সাইর প্রতিষ্ঠানের অনুসরণ করতে হবে এটাতে মুসলিমগণ বাধ্য না। মানে ওই 4টা রিসার্চ প্রতিষ্ঠান, মাযহাব মানে কি? মাযহাব মানে রিসার্চ ইনস্টিটিউট। তো ওই 4টা রিসার্চ ইনস্টিটিউট, যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর নেতৃত্বে যে রিসার্চ ইনস্টিটিউট, এটা একটা ইনস্টিটিউট। তারপরে ইমাম শাফি রাহমাহুল্লাহর নেতৃত্বে যেই আরেকটা ইনস্টিটিউট, ইমাম মালিক রাহমাহুল্লাহর নেতৃত্বে আরেকটা ইনস্টিটিউট,
ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর নেতৃত্বে আরেকটা ইনস্টিটিউট, এই 4টা ইনস্টিটিউট। যদি একটা ইনস্টিটিউট মেনে চলা যদি বাধ্যতামূলক হইতো, তাহলে তো আবু হানিফা রাহিমাহুল্লাহর পরে আর কোনো ইনস্টিটিউটে হওয়ার কথা না। কি বলেন? যদি পৃথিবীতে মানে একটা মাযহাব মেনে চলা যদি জরুরি হইতো, ফরজ হইতো, তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নেতৃত্বে যেই হানাফি মাযহাব বা হানাফি রিসার্চ ইনস্টিটিউট যেটা হইলো, এটার পরে তো আর কোনো মাযহাবে উৎপত্তি হওয়ার কথা না। ওইটাই তো চলতো, কিন্তু ওইটা না চলে দেখা গেছে যে এরপরেও আরও 10-15টা বড় বড় রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা হয়েছে। তাহলে ওগুলো কেন হইলো? যে একটা মানা ফরজ না বলেই হয়েছে। বুঝতে পারছেন? তো এই জন্য এই রিসার্চ ইনস্টিটিউট শুধু ওই 4-এর মধ্যে সীমাবদ্ধ না, এটা কিয়ামত পর্যন্ত হবে রিসার্চ ইনস্টিটিউট। যেই যুগে আমরা বসবাস করব বা আমাদের পরবর্তীতে আরও 500 বছর পরে যে সকল মুসলিমেরা আসবেন, তারা যদি তাদের যুগে পৃথিবীতে এরকম কোনো রিসার্চ ইনস্টিটিউট পান, যে রিসার্চ ইনস্টিটিউট কোরআন এবং সহিহ সুন্নাহ দিয়ে ইজতিহাদ করে, তাহলে সে যে কোনো একটা রিসার্চ ইনস্টিটিউটের অনুসরণ করলে সে হেদায়েত পাবে। তা আমরা যারা সহিহ আকীদা, সহিহ আমলের অনুসরণ করি, আমাদেরও একটা রিসার্চ ইনস্টিটিউট আছে, আমরা নিজেরা পড়ে পড়ে আমল করি না। তারা মনে করে যে এই মানুষগুলো মনে হয় নিজেরা কোরআন হাদিস পড়ে পড়ে নিজেরা আমল করে। এটা হলো সম্পূর্ণ ধারণামূলক মিথ্যা কথা। সহিহ আকীদার সহিহ আমল যারা আমাদের দেশে রাফুল ইয়াদাইন করেন, আমিন সশব্দে বলেন, যারা ইমামের পিছনে সূরা আল ফাতিহা পড়েন, যারা বিভিন্ন সহিহ আমল সহিহ আকীদা অনুসরণ করেন, তারা মদিনা ইসলামিক ইউনিভার্সিটি রিসার্চ ইনস্টিটিউটের অনুসরণ করেন। তারাও একটা মাযহাব মেনে চলেন। এটাও একটা মাযহাব, এটাও একটা ইনস্টিটিউট, এটা মাযহাবের বাহিরে না। কথাগুলো ভালো করে বুঝে নেবেন। মদিনা ইসলামিক ইউনিভার্সিটি, মদিনা মুনাওয়ারা, যারা হজে গেছেন তারা হয়তো কেউ দেখতেও পারেন। মদিনা ইউনিভার্সিটি মদিনা থেকে, মসজিদে নববী থেকে আরেকটু দূরে। এই ইউনিভার্সিটিটা প্রতিষ্ঠা করা হয়েছে যে এখানে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক এবং এই 4 মাযহাবের গবেষণা করে যেই মতটি সবচেয়ে বিশুদ্ধ, সেই মতটি বিশ্ব মুসলিমকে জানানোই তাদের কাজ। মানে দেখা গেল একটা বিষয়ে 4টা মত আছে, 4 মাযহাবে 4টা মত। এখন একজন মুসলিম কোনটা মেনে চলবে? তো একজন মুসলিম এই 4টার মধ্যে কোনটি সবচেয়ে বেশি সহিহ, ওই জিনিসটাই তারা রিসার্চ করে গবেষণা করে আমাদেরকে বের করে দিচ্ছেন। আমরা সেই ইনস্টিটিউটকে ফলো করতেছি। এখানে ওই যে মানে তারা মনে করে কি যে সাধারণ একজন লোক হয়তো বুখারী শরীফ একটা লই হাঁটতেছে, মনে করে যে এই লোক মনে হয় বুখারী শরীফ পড়ে পড়ে আমল করে। মানে এটা হলো মূর্খতা, জাহালত। এই লোক এইখানের অনুসরণ করতেছে না, এই লোক মদিনার অনুসরণ করতেছে। সুতরাং এখন আপনি যদি গোমরা বলতে চান, ভুল বলতে চান, তো মদিনার ওই ইনস্টিটিউটকে ভুল বলতে পারেন। আপনি যদি বাহাস করতে চান, তাই ওই মদিনা গিয়ে বসতে পারেন, ওই রিসার্চ ইনস্টিটিউটে গিয়ে বসতে পারেন। সেখানে এমন এমন ওলামায়ে কেরাম, এমন এমন গবেষক আছেন, যাদের আমাদের দেশের সব ওলামায়ে কেরাম একত্রিত করলে তাদের একজন গবেষকের ধারে কাছেও আমরা পৌঁছতে পারবো না। এক মদিনা মুনাওয়ারা এরকম বিশ্ববিখ্যাত ওলামায়ে কেরাম, যাদেরকে আলেম বলা হয়, ওই আলেমের সংজ্ঞার মধ্যে আমরা বাংলাদেশে যারা আছি এরা পড়ি না। মানে ওরা যে আলেম, ওই আলেমের সংজ্ঞার মধ্যে আমরা আমাদের দেশের ওলামায়ে কেরাম আলেমে পড়ি না। তো ওখানে এরকম বিশ্ববিখ্যাত একজন, আল্লাহু আকবার, ওই দিন একজন আলেমের আলোচনা শুনলাম, আমার জীবনে প্রথম শুনলাম, এর আগে আর শুনি নাই। উনি হলেন শাইখ মোহাম্মদ হাসান আদ-দুদু, ওনার নাম শাইখ মোহাম্মদ হাসান আদ-দুদু। উনি সম্ভবত এই ইয়ার মরক্কো বা কোন এই দিকের কোনো এক দেশের অধিবাসী। তো উনি বর্তমানে সম্ভবত লন্ডন বা ওই দিকে কোথাও থাকেন। তিনি মানে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুসনাদে আহমদ, হাদিসের যত গ্রন্থ আছে আগাগোড়া সনদ সহ ওনার মুখস্থ। এরপরে এলমে তাফসিরের, হাদিসের, ফিকহের
কয়েক শত কিতাব আগাগোড়া তার মুখস্থ। মানে এক অভিনব আশ্চর্য জিনিস আল্লাহর জমিনে। মানে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, আল্লাহ রাসূলের মুজিজা। মানে আবার তিনি এই যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1400 বছর পরে তার কাছে হাদিসের আরেকটা নতুন সনদ আছে। মানে বুখারী মুসলিমেরা যে সনদে হাদিস বর্ণনা করছেন ওই সনদের বাহিরে উনার কাছে আরেকটা সনদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাদিস আছে। মানে উনি তার ওস্তাদ থেকে তার ওস্তাদ থেকে এইভাবে আরেকটা সনদ উনি নিজের কাছে ওই সনদে হাদিস বর্ণনা করেন। এবং মদিনার ওলামায়ে কেরাম যারা বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম, তো তারা সবাই মিলে বলছেন যে বর্তমান দুনিয়াতে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম হলো এই মুহাম্মদ আল হাসান আদ-দুদু। মানে তার মতো দ্বিতীয় আলেম। মানে উনি যে আলেম, মানে ওই তুলনায় আমরা উনার ছাত্র হওয়ারও যোগ্য না। আল্লাহু আকবার। এইরকম আলেম বিশ্বের মধ্যে বিদ্যমান। ওই সকল ওলামায়ে কেরামেরাই ইজতিহাদ করে গবেষণা করে আমাদেরকে এগুলা জানান, আমরা তাদের অনুসরণ করি। ওই ছোট বই পড়ি অনেকে মনে করে যে এই মনে হয় এই বুখারী শরীফ মুসলিম শরীফ এই ছোট্ট বইগুলো পড়ি মনে হয় এরা আমল করে। এদের গোড়া এখানে না, এদের গোড়া অনেক দূরে, এদের গোড়া মদিনা মুনাওয়ারায়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা কামা তাজিরুল হাইয়াতু ইলা জহরিয়া। মসজিদুল নববীতে সুন্দর করে একবারে স্বর্ণের মতো খোদাই করে সুন্দর করে এই হাদিস লেখা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈমান সারা দুনিয়া ঘুরে আবার পুনরায় মদিনাতে ফিরে আসবে, যেমনিভাবে সাপ তার গর্তে ফিরে আসে। ঈমান সারা দুনিয়া ঘুরে আবার মদিনায় ফিরে আসবে, মদিনার ঈমান মদিনায় আসবে। মদিনায় দাজ্জাল প্রবেশ করবে না। সারা দুনিয়ার সব জায়গায় দাজ্জাল আসবে, মদিনায় দাজ্জাল প্রবেশ করবে না। কিয়ামত পর্যন্ত মদিনায় হেদায়েত পাওয়া যাবে। এই জন্য বর্তমান দুনিয়াতে যত রিসার্চ ইনস্টিটিউট আছে সবচেয়ে বিশুদ্ধ রিসার্চ ইনস্টিটিউট হলো মদিনা মুনাওয়ারা। এবং এই মদিনা মুনাওয়ারা রিসার্চ ইনস্টিটিউটকে সারা দুনিয়া অনুসরণ করতেছে। একেবারে পুরা ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ, তারপরে আমেরিকা মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশ এবং এশিয়া মহাদেশের বিশাল অংশ জুড়ে বর্তমানে ওই রিসার্চ ইনস্টিটিউটকে ফলো করতেছে। কারণ ওই রিসার্চ ইনস্টিটিউট সহি জিনিসটা, সবচেয়ে বিশুদ্ধ জিনিসটা, যেমন একটা বিষয়ে 60টা দলিল আছে, একটা দলিল দুর্বল হাদিস, জাল হাদিস, তো সেখানে সহি একটা হাদিস পাওয়া যাচ্ছে। তো সহিটার যাতে দুনিয়ার মুসলিমেরা আমল করতে পারে এই রিসার্চ, এই গবেষণাটা তারা করতেছে। আর সারা বিশ্ব মুসলিমকে তারা ওইভাবে দলাদলির মধ্যে না রেখে, বিভিন্ন গ্রুপে ভাগ না রেখে তারা চাচ্ছে সারা বিশ্ব মুসলিম এক মুসলিম থাকবে। তারা 4 ভাগে ভাগ হবে কেন? তাদের সকলেরই ইমাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সকল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তারা এক আমল করবে, বা আমলের মধ্যে একতলাফ থাকতেও পারে। ওই আমলের একতলাফের কারণে তাদের মধ্যে দলাদলি তৈরি হবে না। এই জন্য দেখেন মক্কা মদিনাতে কত রকমের নামাজ পড়তেছে, কিন্তু তারা ওখানে কোনো বাধা দিতেছে, ঘোষণা করতেছে। মক্কার ইমামেরা, মদিনার ইমামেরা কোনোদিন বলছেন যে খবরদার আপনারা কেউ রাবুল ইয়াদান ছাড়া নামাজ পড়বেন না, আমিন আসতে বলবেন না, এরকম বলছেন। কিন্তু তারা রিসার্চ করে গবেষণা করে বলতেছেন যে আমিন সশব্দে বলাটা বেশি সহি, রাবুল ইয়াদানটা সহি, তারা গবেষণা করে বলতেছেন। কিন্তু সেটা তারা বাধ্য করতেছেন না কাউকে। মক্কা মদিনাকে বাধ্য করতেছে কাউকে, হ্যাঁ। অথচ আমাদের দেশে আমরা বাধ্য করতেছি যে না, এটার বাইরে করাই যাবে না। তো এই জন্য বাইয়ের প্রশ্নের উত্তরে এই কথা বলবেন যে আমরাও মাযহাব অনুসরণ করি, মাযহাবের বাইরে না। মাযহাব মানে একটা রিসার্চ ইনস্টিটিউট, আমাদের এই আমলের রিসার্চ আসে ওখান থেকে যারা লক্ষ লক্ষ হাদিস মুখস্থ পারে। আর আমরা যে আমাদের দেশে যারা ওই ফতোয়া দেয়, উনাকে একটা হাদিস জিজ্ঞাসা করি সনদ সহ, উনি একটা হাদিসও সনদ সহ বলতে পারবে না। আমরা কিন্তু যে হাদিস পড়ি, এবং বরং আমি নিজেও, আমরা সনদ সহ একবারে ইমাম বুখারী থেকে শুরু করে রাসূল পর্যন্ত মাঝখানে যে 30-35 জনের নাম, এই নাম সহ একটা হাদিসও তো আমরা পারি না। আর ওই মদিনা মুনাওয়ারা এমন আলেম আছে যারা ওই সনদের নাম সহ হাজার হাজার হাদিস মুখস্থ পারে, এবং এই হাদিস কোথায় আছে টিপ দেওয়ার আগে বের হয়ে যায়। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর মতো আলেম ওখানে ছিলেন, তারপরে শাইখ বিন বাজের মতো আলেম, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের মতো আলেম, তারপরে এরকম আরও বিশ্ববিখ্যাত সালেহ আল ফাওজানের মতো আলেম। এখনও মদিনাতে বিশাল বিশাল আলেমের অধিকারী ওলামা ইকরাম আছে। তাদের রিসার্চে, তাদের গবেষণায় আমরা আমল করি।
এটা এত ক্ষুদ্র, মানে এত হালকা আমল না, মানে মনে করবেন না যে এটা এমনি ফু দিলে নিবে যাবে, যে এটা মনে হয় ওই সরকার বাড়ি মসজিদে আর ওই মসজিদের গবেষণা। কেউ কেউ এরকম মনে করে, মানে এত জাহালত আমাদের দেশে বিস্তার লাভ করেছে। কেউ কেউ মনে করে যে এটা মনে হয় সরকার বাড়ির হুজুরে আবিষ্কার করে। অনেককে জিজ্ঞাসা করে আপনি কি সরকার বাড়ি মসজিদে যান, মানে মনে করে যে এত মূর্খতা বিস্তার লাভ করছে। এরা মনে করে যে এটা মনে হয় সরকার বাড়ির হুজুরের গবেষণা করে বাইর করে। এটা সরকার বাড়ির হুজুরের গবেষণা না, এটা মদিনা মুনাওয়ারার হাজার হাজার আলেমের গবেষণা, এবং যারা লক্ষ লক্ষ হাদিস কিতাব ফিক তাফসির মানে মুখস্থ যাদের জেহেনে, ওই লোকদের গবেষণা এগুলা এই সরকার বাড়ি আর এই ঢাকা বাংলাদেশের গবেষণা না। এই জন্য এগুলারে আপনারা এত বাধা দেওয়ার পরেও এগুলো এত বিস্তার লাভ করে কেন, এগুলো বন্ধ হয় না কেন? কারণ এগুলোর গোড়া অনেক মজবুত, এগুলোর গোড়া অনেক শক্ত। মানে এই জন্য এগুলারে যত মানে আপনি জোর জবরদস্তি করে যত কিছু করে বন্ধ করতে চান, এগুলো বন্ধ হবে না। এগুলো আরো দিন দিন বাড়তে থাকবে, কারণ এগুলো আসতেছে ওখান থেকে, মদিনা মুনাওয়ারা থেকে। আর মদিনা মুনাওয়ারার আলেম, একজন আলেমের সাথে আপনি যদি জীবনে একবার কথা বলেন তো বুঝতে পারবেন আলেম কাকে বলে। আমরা এখনো আলেম কি জিনিস চিনি নেই, বুঝতে পারছেন? বাংলাদেশের মুসলিম এখনো আলেম চিনি নাই, আলেম বুঝি না। আলেম বুঝি কিছু হিংসুক, কিছু মানে খারাপ, আল্লাহ মাফ করুক, মানে এই জাতীয় লোকদেরকে আমরা আলেম হিসাবে চিনি। আমরা চিনি ঝগড়াটে, মানে ওই যুক্তিবাদী সাহেব আগে ওয়াজের মধ্যে বলতো যে দুইজন ওয়াজ করতে গেছে, একজনের জিজ্ঞেস করে ওই হুজুর কেমন, পারে হাতে একটা গরু না। আরেকজনের জিজ্ঞেস করে যে ভাই ওই হুজুরটা কেমন, পারে হাতে একটা ছাগল না। পরে দনজনের আনি, একজনের গরুর খাবার দিছে, একজনকে ছাগলের খাবার দিছে। কি ব্যাপার ভাই, আমাদেরকে এগুলো আপনি না কইছেন হে গরু, আপনি না কইছেন হে ছাগল। তো পরে দুজনে মিলে তওবা করছে, ভাই আজ জীবনে কোনোদিন কেউ কারোর বিরুদ্ধে বলবো না। আমরা ছোটবেলায় যুক্তিবাদী সাহেবের ওয়াজ শুনতাম, তা আমরা হইলাম এই জাতীয় আলেম, যে আরেকজনের গরু কই, আরেকজনের ছাগল কই। আর মানে আলেম কাকে বলে এটা দেখতে হলে মদিনা যাইতে হবে। এই আলেম দেখতে হলে আলেম কাকে বলে, আপনি মসজিদে নববীতে 1 মাস থাকেন, মসজিদে নববীতে আর কিছু করিয়েন না, খালি মসজিদে নববীতে মদিনা 1 মাস পরে থাকেন। মসজিদে নববীতে ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে ওলামায়ে কেরাম দার্স দেন, আলোচনা করেন। ওই আলোচনায় বসলে আপনি বুঝতে পারবেন যে আলেম কাকে বলে। তাদের চেহারা দেখলে, তাদের কথা শুনলে আপনি বুঝতে পারবেন আলেম কাকে বলে। আমরা তো এখনো আলেম দেখারও সুযোগ পাই নাই। তো এই জন্য আমি যে কথাটা বলতেছি সেটা হলো, আপনাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে যে মাযহাব মানেন না কেন, বলে আমরা মাযহাব মানি না, কে বলছে? মাযহাব তো মানি। তা আপনাদের মাযহাবের ঠিকানা কোথায়? মাযহাবের ঠিকানা মদিনা মুনাওয়ারা। তো ওনারা যদি কারোর সাথে বসতে চায়, বাহাস করতে চায়, মদিনা যাইতে বলিয়েন। বলে মদিনা ইউনিভার্সিটিতে বা মসজিদে নববীতে গেলে ওখানে বাহাস করার আমাদের ইমামেরা আছে, ওলামায়ে কেরাম আছে, তাদের সাথে বসে আপনি বাহাস করতে পারেন ঘন্টার পর ঘন্টা। যে মানুষ একটা আরবি বাক্য শুদ্ধ করে বলতে পারে না, সেই মানুষ বলে যে মানে বাহাসের জন্য তৈরি হয়ে আছে। আমি তো বাহাসের জন্য 1 লক্ষ টাকা ঘোষণা দিয়ে আছি, কেউ তো আসে না। তা আপনার কাছে আসবে কেন? আপনি চলে যান, মদিনা চলে যান, একটা বাক্য আরবিতে সুন্দর করে বলেন তাদের সামনে। তো এই জন্য মানে এই বিষয়টা আমরা সবাই খেয়াল রাখার চেষ্টা করব। যে আর কোনো ভাইয়ের কোনো প্রশ্ন থাকলে আমরা আলোচনা। জি বলুন। এই প্রসঙ্গে আরেকটা কথা বলেনি, আবার কিছু কিছু এই মানে আমাদের দেশে ওলামায়ে কেরাম বলে যে মানে অমুক এত বড় আলেম বা অমুক এত বড় কথা বলে, তার সার্টিফিকেট আছে না, কি পাস করছে, মাদ্রাসায় পড়ছে না। হ্যাঁ, তো এই যে এই সৌদি আরবে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ, তারপরে আরও বড় বড় যত আলেম ছিলেন, তো এদেরকে এরা যখন সর্বপ্রথম মানে এরা অন্যান্য দেশ থেকে কিন্তু এখানে আসছে, আসার পরে এদেরকে জিজ্ঞাসা করা হলো যে হাল ইনদাকা শাহাদা, আপনার কাছে কি সার্টিফিকেট আছে? তো বলছে যে ইন্দি শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা আমার কাছে তো একটা সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেট হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই হলো একজন মুমিনের আসল সার্টিফিকেট, শাহাদা।
তো সুতরাং পৃথিবীতে এই যে মোহাম্মদ বিন হাসান আদ-দুদু যার কথা বললাম, উনি এই যে বুখারী, মুসলিম, তিরমিজি সব হাদিস যার মুখস্থ সনদ সহকারে, তিনি কোনো প্রতিষ্ঠানে ওই মাদ্রাসায় পড়া সার্টিফিকেটধারী আলেম না। এরকম যুগে যুগে লক্ষ লক্ষ আলেম ছিলেন যাদের কোনো এরকম এই জাতীয় সার্টিফিকেট ছিল না। তারা ওলামা ইকরামের কাছে, ওস্তাদের কাছে লেখাপড়া করে করে এলেম শিখছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, তাদেরও কোনো সার্টিফিকেট ছিল না। কামেল পাস, দাওরা পাস, এই পাস, সেই পাস, মুফতি পাস, কোনো সার্টিফিকেটই ছিল না। সাহাবায়ে কেরামের কি সার্টিফিকেট ছিল, কি পাস ছিলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পাস করছিলেন? তারপরে এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন মাসউদ, তারা কি পাস করছেন, কি সার্টিফিকেট ছিল? তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, ইমাম বুখারীর কি সার্টিফিকেট ছিল? ইমাম বুখারী কোনো মাদ্রাসায় পড়ছে? তাহলে মানে বড় আলেম হওয়ার জন্য একবারে মাদ্রাসায় পড়তে হবে তা শর্ত না। আপনি মসজিদে নববীতে যাই 1 বছর পরে আসেন, দেখবেন যে আপনি কত বড় আলেম হয়ে যান। জি বলেন। জি আলহামদুলিল্লাহ, ভাই দুটি জিনিস জানতে চেয়েছেন। প্রথম বিষয় হলো রমাদানকে যে 3 ভাগে ভাগ করা হয়েছে, আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আমাদের দেশে খুব প্রসিদ্ধ যে রমাদানের প্রথম 10 ভাগ রহমতের, তারপরের মধ্যম দশক হলো মাগফিরাতের, শেষ দশক হলো আখিরুহু ইতকুম মিনান নার, নাজাতের। এই হাদিসটি ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি দুর্বল হাদিস, হাদিসটি সহিহ না। তো যেহেতু হাদিসটি সহিহ না, এজন্য এইটাকে এইভাবে ভাগ করা যাবে না। পুরা রমজান মাসেই তো রহমতের, পুরা রমজান মাসেই মাগফিরাতের, পুরা রমজান মাসেই হলো ইতকুম মিনান নার, নাজাতের। এটার আবার 10 দিন 10 দিন ভাগ হবে কেন? আর যেহেতু হাদিস সহিহ না, সুতরাং এইভাবে ভাগ করাটা ঠিক হবে না। আর দ্বিতীয় বিষয় ভাই যেটা বলছেন, আমরা কোরআনে কারীম তেলাওয়াত শেষ হলে সাদাকাল্লাহুল আযীম বলি। এই সাদাকাল্লাহুল আযীম বলাটাও কোনো সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত নয়। কোরআনে কারীমের তেলাওয়াত শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম বা পূর্ববর্তী আইম্মায়ে কেরাম তারা কখনো এটা শেষে সাদাকাল্লাহুল আযীম সংযুক্ত করছেন বা এটা বলছেন, এটার কোনো দলিল, এটার কোনো প্রমাণ নাই। জি, আর কোনো ভাই প্রশ্ন থাকলে বলতে পারেন। জি, ওয়ালাইকুম আসসালাম। আলোচনা। জি জি আলহামদুলিল্লাহ, ভাই যেটা পরামর্শ দিয়েছেন আসলে এটা গুরুত্বপূর্ণ। মানে একটা মসজিদে যে ইমামের কি গুরুত্ব, কি দায়িত্ব, মুয়াজ্জিনের কি গুরুত্ব, কি দায়িত্ব, তারপরে খাদেমদের, মসজিদ কমিটি মানে তারা তো খাদেম, মসজিদ কমিটি মানে খাদেম। এই যে সৌদি আরবের বাদশাহ, তার সবচেয়ে বড় উপাধি কি? খাদেমুল হারামাইন আশ-শরীফাইন। এটা হলো তার 1 নম্বর উপাধি। বাদশাহ 1 নম্বর উপাধি না, তার উপাধি হলো খাদেমুল হারামাইন আশ-শরীফাইন। তিনি সম্মানিত 2 মসজিদের খাদেম। এই খাদেম বলাটা এটা অত্যন্ত গর্বের বিষয়, কিন্তু আমাদের দেশে খাদেম মনে করলে, খাদেম হইলে মনে করেছে তো নিচের লেভেল। এই জন্য মসজিদে যারা কমিটির সদস্য থাকবেন, মসজিদের যারা মোতাওয়াল্লি থাকবেন, যারা সভাপতি, সেক্রেটারি যারা থাকবেন, এরা হলেন খাদেম, এরা মসজিদের খাদেম। আর মসজিদের খাদেম হওয়া এটা অনেক গর্বের বিষয়, ফজিলতের বিষয় এবং জবাবদিহিতারও বিষয়। কারণ আল্লাহর ঘরের খেদমত, এই খেদমতে যদি একটু ত্রুটি হয় তাহলে কিন্তু ফজিলত যেমন আছে, আবার শাস্তিও আছে।
তো ভাই বলছেন যে আসলে এই বিষয়টা আমরা ইনশাল্লাহ চেষ্টা করব একদিন ইনশাল্লাহ এই বিষয়ের উপরে আলোচনা করার। জি 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 ইনশাল্লাহ ইনশাল্লাহ জি। আমরা তাহলে আজকে তাফসীর এখানে শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু